অন্যান্য জেলা শহরে কেন পারছে না? আমার প্রশ্ন হচ্ছে এই জায়গায়, সিলেটের মতো শহরে যদি পারে, অন্য শহরে কিন্তু পারার কথা। আশ্চর্য মনে হইলো সিলেট শহরে এও কি সম্ভব? বাংলাদেশের মধ্যে সিলেট শহরটা আমার কাছে অন্যরকম একটা শহর মনে হলো। যেমন কি ধরেন, মামা আপনি ভালো আছেন? আমার সাথে একটু কথা বলি, তারপর আপনাকে বিস্তারিত বলছি। আপনার বাড়ি কোথায়? ময়মনসিংহ। এখানে সিলেটে কতদিন যাবত রিক্সা চালান? 15-20 বছর হবে। 15-20 বছর যাবত। তো আপনি এখানে যে রিক্সা চালান, আপনি তো পায়ে পেডেল মারতেছেন, কিন্তু বাংলাদেশের অনেক জায়গায় কিন্তু মোটরের রিক্সা চলে আসছে, অটো রিক্সা চলে আসছে। সিলেটে একমাত্র দেখলাম মোটর এবং অটো কোনোটাই নাই। আপনাদের কি কষ্ট হয়? খুব কষ্ট। খুব কষ্ট। কতদিন যাবত আপনারা এইভাবে চালাচ্ছেন? সিলেটে কি আগে মোটরের রিক্সা ছিল না? ছিল। আপনার কি অটো কোনো গাড়ি ছিল? আছিল। অটো গাড়ি ছিল, তো আপনি ছাড়লেন কেন? চালাইতে পারে না, গাড়ি জরিমানা জরিমানা করছে। কে এটা জরিমানা করতো? পুলিশে। পুলিশে। এর মানে আগে কোথায় এটা? এটা তো 6-8-9 মাস ধরে, মানে 5ই আগস্টের পরে ঘটনা এটা। কিন্তু আপনার আশ্চর্য বিষয় হচ্ছে, বাংলাদেশের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে এখন মোটামুটি মানে অটো গাড়ি চলে এবং পায়ে মোটর লাগানো গাড়ি চলে। সিলেটে একমাত্র দেখলাম যে তারা পায়ে আগের মতো, আগেকার যুগের মতো এখনো আছে। আমার প্রশ্ন হচ্ছে, যদি পরিবেশ দূষণ হয় অথবা যদি রিস্ক থাকে তাহলে ঠিক আছে, এতে নিয়ে আমার কথা নাই, কিন্তু সিলেট শহরটাকে নিয়ন্ত্রণ তো করতে পেরেছে। আমার প্রশ্ন হচ্ছে এটা, অন্যান্য জেলা শহরে কেন পারছে না? আমার প্রশ্ন হচ্ছে এই জায়গায়, সিলেটের মতো শহরে যদি পারে, অন্য শহরে কিন্তু পারার কথা। কেউ চেষ্টা করলেই কিন্তু সম্ভব সেটা। কারণ মোটরের রিক্সা খুব রিক্সি এবং অটো রিক্সা যানজট বাড়িয়ে দেয়, রিক্সা তো আরো বাড়ায়। কিন্তু সিএনজি চালিত যে সিএনজি যেগুলো চলে সেগুলোতে কিন্তু ভালোভাবে চলতেছে। আপনার প্রত্যেকটা গাড়ি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং এই মামার সঙ্গে কথা বলার কারণটা হচ্ছে যে, মামা আমি এসেছি এবং দেখলাম খুব কষ্ট হচ্ছে। এটা আমরা যদি এখনো আধুনিক যুগে না যেতে পারি, তাহলে তো এই কষ্ট হতো সাহায্য তাদেরকে বয়ে বেড়াতে হবে। চাইনাতে দেখেছি কাঁধে নিয়ে রিক্সা দৌড়াদৌড়ি করে মানুষের নিয়ে যায়, কিন্তু এটা তো আসলে অমানবিক আমার কাছে মনে হয়। আমার যে কষ্ট হচ্ছে এই বয়সে, নিশ্চয়ই ওনার কষ্ট হয়। এই কষ্টটুকু লাঘব করার জন্য যে বিকল্প যে পদ্ধতি আছে, যে পন্থা আছে, সে পন্থা যদি আবিষ্কার করে আমাদের বাংলাদেশের ইঞ্জিনিয়াররা, তাহলে হয়তো অনেক সহজ হবে। আমার মতো লোকে আরো সহজ সদ্যলভ্য এবং আরো বয়স্ক মানুষ আছে যারা হয়তো রিক্সা চালিয়ে জীবন ধারণ করে, তাদের হয়তো উপকার আসবে। এমন যে আসলে আজকে আমাকে বিদায় নিচ্ছি। পাশাপাশি বলতে চাই, এর বিকল্প একটা ব্যবস্থা আপনারা করে নেন, যেন তাদের একটু কষ্টটা লাঘব হয়। সিলেট শহর থেকে জীবন ও জীবিকার কথা থেকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।